নমস্কার বন্ধুরা, ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুস্মিতা চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তৎকালে টিকিট কাটার আগে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। এটা নাকি সুপারফাস্ট ট্রেন। আপনাদের যদি কখনো এমার্জেন্সিতে ট্রেনে করে হাওড়া টু এনিওয়্যার যেতে হয় তাহলে 8টার মধ্যে কিন্তু তৎকালের টিকিটটা আপনারা কেটে নেবেন। 8টার পরে কিন্তু কোনো তৎকালের টিকিট আপনি কাটতে পারবেন না, আপনাকে জেনারেলের টিকিট কেটে যেতে হবে। আর জেনারেলের লাইন কিন্তু প্রচুর পড়ে। এই টিকিট কাটার সময় ভুলবশত কোথাও কাউকে নাম্বার দেবেন না। আপনি যদি সোলো প্যাসেঞ্জার হয়ে থাকেন কিংবা ফিমেল পারসন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবধানে চলাফেরা করুন। পিকপকেট হওয়ার সম্ভাবনা থাকে। অনেক স্ট্রেঞ্জার বা দালাল মানুষেরা থাকে যারা টিকিট কাটার লোভ দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে অথচ টিকিট দেবে না, কিংবা এমন একটা টিকিট কেটে দেবে যেটাতে আপনাকে জেনারেল কম্পার্টমেন্টেই উঠতে হবে স্লিপার ক্লাসের নাম করে। এর জন্য কি উপায়, কিভাবে আপনারা স্লিপার ক্লাসেই উঠবেন সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে সাধারণ মানুষেরা বিপদে পড়লেই তৎকালের টিকিটে করে কোথাও দূর দূরান্তে চলে যায়। কখনো বা তারা ফ্লাইটের টিকিট কাটেন, কখনো বা তারা ট্রেনের। ফ্লাইটের টিকিট একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, তাই বেশিরভাগ সাধারণ মানুষই ট্রেনের টিকিটটা কেটে থাকে যাতে দুটো পয়সার সাশ্রয় হয়ে থাকে। হাওড়া স্টেশনে আমরা যেদিনকে তৎকালের টিকিটটা কাটতে গিয়েছিলাম আমাদের টাইমটা অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা 9টার সময় পৌঁছেছিলাম, তো তৎকালের কাউন্টার ততক্ষণে বন্ধ হয়ে গেছে। ওরা বলে দিয়েছিল আপনাকে জেনারেলের টিকিট কেটে যেতে হবে। নিচে অনেক দালাল মানুষ ছিল, আমাদেরকে ভোলাবার চেষ্টা করেছে, বাট আমরা জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটেই চড়ে বসেছিলাম আহমেদাবাদ এক্সপ্রেসে। যারা জেনারেলের টিকিট কেটে জেনারেলেই উঠতে চান তাদের জন্য আমি একটা সাজেশন করব। এখানে কিন্তু অনেক লাইন পড়ে, তাই আগে ভাগে গিয়ে লাইন দেবেন, কারণ অনেক মানুষ আছে যারা কলকাতা থেকে দূর দূরে যায় কাজের জন্য। তো শ্রমিক মানুষেরা বেশিরভাগই আমি যেটা দেখলাম তারা জেনারেল কম্পার্টমেন্টেই উঠেছে, কিন্তু আমরা চড়ে বসেছিলাম স্লিপার ক্লাসে জেনারেলের টিকিট কেটে। জেনারেলের টিকিট কাটার পর টিটির সাথে কথা বলে নেগোশিয়েট করে আরও কিছু টাকা দিয়ে প্রায় সমান সমানই হয়ে গিয়েছিল। নর্মাল টিকিট স্লিপার ক্লাসের কাটলে যেটা হয় সেরকমই হয়ে গিয়েছিল, বাট ভীষণ কষ্ট হয়েছিল কারণ আমাদের বসার কোনো স্থায়ী জায়গা ছিল না। টিটি বলেই দিয়েছিল যখন ফাঁকা হবে আপনি তখন সেখানে বসতে পারবেন। এরকম করে প্রথম দিন তো কাটিয়ে দিয়েছিলাম, খুব কষ্ট হয়েছিল। দ্বিতীয় দিন আমাদের একটা জায়গা ফাঁকা হওয়ার কারণে আমি আর মা সেখানে সেটেল হতে পেরেছিলাম। কলকাতা টু আহমেদাবাদ এক্সপ্রেসের টাইমিংটা থাকে 32 আওয়ার্স, বাট কোনো কারণে ট্রেন যদি লেট করে ওটা 36 to 40 আওয়ার্সও হতে পারে। আপনারা যারা স্লিপার ক্লাসে যাবেন বলে প্ল্যানিং করেছেন তাদের জন্য আমার তরফ থেকে একটা সতর্কবাণী, নিজেদের স্লিং ব্যাগ যেটার মধ্যে সমস্ত ডকুমেন্ট থাকে, টাকা পয়সা থাকে, সেটাকে সাবধানে রাখবেন, কারণ চলন্ত ট্রেন থেকে আপনার ব্যাগ কিন্তু ছিনতাই হতে পারে কিংবা চুরি হতে পারে, যেটা আমার চোখের সামনে হয়েছিল। রিপোর্ট করিয়ে কোনো লাভ নেই, বাট রিপোর্ট আপনাকে করাতেই হয়। আপনি কিন্তু ব্যাগটা ফেরত আর পাবেন না, সো বি কেয়ারফুল। যারা ঘোরার উদ্দেশ্যে দূর দূরান্তে যায় তাদের এই দৃশ্যগুলো ভীষণ মনোরম হয়ে থাকে, আর যারা বিপদে পড়ে এই দৃশ্যগুলো দেখতে দেখতে যায় তাদের কাছে মনে হয় আর কতক্ষণে আমি আমার গন্তব্যে পৌঁছাবো। 2019-এ আমরা মুম্বাই গিয়েছিলাম। সো মুম্বাই যাওয়ার পথে অনেক গুহা আমার চোখে পড়েছিল, অনেক ঝর্ণা আমার চোখে পড়েছিল, কিন্তু গুজরাট যাওয়ার পথে তেমন কোনো গুহা বা ঝর্ণা আমার চোখে পড়েনি। যদি রাত্রেবেলায় বেরিয়ে যায় সেটা আমার দেখার কথাই না, কারণ তখন আমি ঘুমাচ্ছি। দেখতে দেখতে পৌঁছে যাব আমরা গুজরাটে। গুজরাটের সুরাট হচ্ছে আমার আজকের গন্তব্যস্থল। কলকাতা আর সুরাটের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, আপনাকে সেটাই আজকে দেখাবো কীরকম পার্থক্য। আপনি কি কখনো বাসে কন্ডাক্টরের জায়গায় টিটি দেখেছেন?
আসুন তবে আপনাকে দেখাই, এখানে বাসের টিটিও ওঠে। এখানে বাসে টিটি উঠলে ভাড়া হয়ে যায় 10 টাকা, আর টিটি যদি না থাকে তাহলে ভাড়া হয়ে যায় 5 টাকা। ওই যে টিটি ওইখানে। আমাদের এখানে কন্ডাক্টর যা বলবে সেটাই শেষ কথা, আর ওদের ওখানে টিটি যা বলবে সেটাই শেষ কথা, কন্ডাক্টর কোনো কথা বলতে পারবে না। এবার চলুন আপনাদেরকে এখানকার রাস্তাঘাট সম্পর্কে পরিচয় করাই। এখানে ওই একটা বাইকওয়ালাকে দেখছেন, তার মাথায় হেলমেট। আমি হাতে গুনে 0.01% মানুষকে দেখি যারা বাইক চালানোর সময় হেলমেট পরে, বাকিরা কেউ হেলমেট পরে না। ট্রাফিক পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে, তাও পরে না, আর ট্রাফিক পুলিশ কিছু বলেও না এদেরকে। আপনারা যারা ডানলপ দেখেছেন তাদেরকে আমি স্পেশালি বলবো, আপনারা ওখানে কতগুলো সিগন্যাল দেখেছেন আর কতগুলো ট্রাফিক পুলিশ দেখেছেন? এখানেও কিন্তু সেরকমই একটা জায়গা। এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই, কোনো সিগন্যাল নেই, যে যেরকম পাচ্ছে সে সেরকমভাবে চলে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হলে কার অ্যাক্সিডেন্ট হয়েছে আর কে করেছে তাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ये है मोदी जी का शहर गुजरात, आओ कभी हमारा गुजरात माँ। না, আমি এখানে কাউকে অভিযোগ করছি না। এখানে প্রত্যেকটা রাস্তায় কিন্তু সিগন্যাল রয়েছে, প্রত্যেকটা রাস্তায় সিগন্যাল লাগানো, কিন্তু সিগন্যালগুলো কোনোটাই চলে না। যখন নাকি কোনো এমপি টেমপি যায় তখন নাকি চলে, বাকি টাইমে নাকি চলে না। আমি তো দেখিনি তাই। তবে হ্যাঁ, এখানে কিন্তু উবেরের ভাড়া আমি খুবই কম দেখলাম আমাদের কলকাতা শহরের তুলনায়। আর এখানে হসপিটালিটি ফ্যাসিলিটি নিয়ে কিন্তু কোনো রকমের তোয়াক্কা হবে না, একদম নার্সিংহোমের মতো এখানকার ফ্যাসিলিটি। সুরাটে কিন্তু প্রচুর টেক্সটাইল মিলস আছে, এখানে বেসিকলি কাপড়ের ব্যবসা হয়ে থাকে, তাই অনেক কমে আপনি এখান থেকে কাপড় নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন কলকাতা শহরে। ভেবেছিলাম 1 বছর পর গুজরাট যাব, তখন আপনাদেরকে গুজরাট শহরটা ঘুরে দেখাবো, কিন্তু সময় আমাকে অনেক আগেই গুজরাটে নিয়ে এসছে। এবারে আপনাদের কিছুই দেখানো হলো না। অবশ্য অনেক অ্যালিগেশন লাগালাম গুজরাটের ওপর, আবার অনেক ভালো কিছুও বললাম, যেমন টিটি আছে বাসে, টিটি না থাকলে কম টাকায় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, হসপিটালিটি ফ্যাসিলিটিটা খুব ভালো, এক্সেট্রা। এই বগিতে এসে দেখছি। ও, তাহলে তো আর কি চিন্তা। আমরা জানি তো রিজার্ভেশনটা পেয়ে দেবে যদি হয়, এসিতে ফাঁকাই থাকে, এসি দিয়ে দিল দেখছি। এবারের মতো বিদায় জানালাম গুজরাটকে। আশা করি খুব শীঘ্রই ফিরে আসতে পারবো আর আপনাদেরকে সমস্ত শহরটা গুজরাট ঘুরিয়ে দেখাতে পারবো, কি কি আছে এখানে, সোমনাথ মন্দির, কচ্ছের রান, আরও অনেক কিছু, বিশেষত দ্বারকা। ফেরার পথে আমরা 3AC-তে এসেছিলাম। 3AC-তে মা ভেবেছিল যে একটু শান্তিতেই যাব, কিন্তু না, 3AC-ও আজকাল ওই স্লিপার ক্লাসের মতো হয়ে গেছে। স্টেশন এলেই কেউ না কেউ এসে আপনার সিটে বসে পড়ছে আর বলছে একটা স্টেশন হলে নেমে যাব। আসলে আমরাও তৎকালে উঠেছিলাম, আমরাও জানি কতটা কষ্ট হয়, তাই একটু বসতেও দিয়ে দিই, কী আর করা যাবে। এবারের মতো গুজরাটের ঝলকটা এইটুকু নিয়ে ছিল। আশা করি আপনাদের আশীর্বাদে খুব শীঘ্রই আবার গুজরাটে যেতে পারবো, আপনাদেরকে সমস্ত গুজরাট ঘুরিয়ে দেখাতে পারবো। তবে এখানে কিন্তু কলকাতার মতো লুচি তরকারি বা এত ভালো ভালো খাবারের আইটেম স্টেশনের পাশে বা কোথাও থাকে না। ওই খাকড়া থেপলা ব্লা ব্লা ব্লা, এগুলো তো আমি খাইও না। তবে হ্যাঁ, যে কটা রাজ্য ঘুরলাম বুঝলাম কলকাতা ইজ দি বেস্ট। খেয়ে পড়ে শান্তি আছে বস এখানে।